কেউ কাউকে অতিক্রম করতে পারে না। এই বিশাল সৌরজগৎ যিনি সাজিয়ে রেখেছেন তিনি কে? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير جرب الله أكبر অসংখ্য তারকা দিয়ে আল্লাহ তাআলা আকাশকে সাজিয়ে রেখেছেন। এত সুন্দর ডিজাইন করে আকাশ পৃথিবীর কেউ কি বানাতে পারবে নাকি? আল্লাহ মাঝে মাঝে বলছেন, বান্দা বেগাইরি আমাদিন তারাউনাহা, তুমি কি দেখো না পৃথিবী ইনসান আমি কেমন করে বানিয়ে রেখেছি তোর চোখের সামনে? কি সুন্দর করে বানিয়ে রেখেছি। সম্প্রতি কয়েকদিন আগে আমার কাতার সফর ছিল। কাতারের একটা মার্কেট শপিং মল আমি ঢুকলাম রাতের বেলা ঢুকি, ভিতরে ঢুকি দেখি আকাশ, দিনের আকাশের মতো আকাশ দেখা যায়। আমার বন্ধুকে বললাম, বন্ধু হয়ে গেছে সন্ধ্যা কিন্তু পুরো আকাশ দেখি ব্যাপারটাকে বুঝতে পারি নাই। কৃত্রিম ভাবে তারা আকাশ বানিয়ে রেখেছে, লাইট টাইট দিয়ে তারা আকাশ বানিয়ে রেখেছে, মানে আকাশের ডিজাইনটা তারা মার্কেটে ঢুকায় নিয়েছে। কিন্তু এটা নকল না, আসলটা কার? আসতে বলবে না কার? ডিজাইন। সে তারকার মান কত বড়! 228টি দেশ নেই পৃথিবী। এই পৃথিবীকে আলোকিত করার জন্য একটা সূর্য, একটা, কয়টা? সে সূর্য তো প্লেটের মতোই ছোট, তাই না? পৃথিবী বড় না সূর্য বড়? শুধু বড় না অনেক বড়? 13 লক্ষ। বিজ্ঞানীদের ধারণা, একটা আইডিয়া করছে, 13 লক্ষ গুণ বড় হলো পৃথিবী থেকে সেই সূর্য। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, বাস্তবের মানে ছোট হয়ে গেছে মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 33 কোটি গুণ বড়। এইরকম করে প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস, এরকম করে সুপারনোভা সহ অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশে ঝুলিয়ে রেখেছেন। এই সৌরজগতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তিনি সিলেক্ট করে রেখেছেন। আল্লাহ তাআলা একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন তারকা তিনি একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। এই যে বিশাল সৃষ্টি, সমস্ত সৃষ্টির নিপুণতা একমাত্র কার? আসতে বললেন না কার? আল্লাহ তাআলা। এখন মানুষ তো চাঁদের দেশে গেছে, চাঁদে যায় না? নীল আর্মস্ট্রং সহ কয়েকজন তারা চাঁদের দেশ ফিরে এসেছেন। এখন তো মঙ্গল গ্রহে মানুষ জায়গাও কিনতেছে, মানে পৃথিবীতে করোনা হয় তো ভাইরাস টাইরাস হয়, এখন মঙ্গল গ্রহে অফিস বানাচ্ছে। আচ্ছা, এখন যদি মানুষ চিন্তা করে যে আমি চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় তাহলে অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, যে নভোযানের গতি হলো প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার, প্রতি মিনিটে 60 কিলোমিটার, আর প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। ঘন্টায় 39,000 কিলোমিটারের বেগে যদি কোন নভোযানে চড়ে কোন ব্যক্তি যদি প্রক্সিমা সেন্ট্রাই নামক সবচেয়ে কাছে এই তারকার দেশে যদি কেউ বেড়াতে যাওয়ার চিন্তা করে, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কালকে মাত্র, বাঁচবেন কয়েকদিন, আর টিকিট কাটবেন কখন, আর যাবেন। আর সেই ছোট্ট মানুষ ছোট্ট একটা দুনিয়ার একটা ভূখণ্ডে থেকে অহংকারটা দেখাই কেমনে দেখছে? চেয়ারে বসলে সুগার গুলো আটা দিয়ে বসে, ছাড়া ছাড়ি না। জনগণ চাইলেও ছাড়ে না, না চাইলেও ছাড়ে।
সম্মানিত ভাই, ফেরাউন চেয়েছিল, চায় না? ফেরাউন তো টেরই পায় নাই বললো কখন। সে তো নিশ্চিত করেছিল যে চতুর্দিকে আমার বাহিনী, সামনে দুনিয়া, মুসা তার দল নিয়ে সব মরবে পানিতে। আল্লাহকে না, মরবে ঠিকই, কিন্তু তুই মরবি। কথা বলেন, মরা ঠিকই হবে। হিংসা করলে, অহংকার করলে অবশ্যই তার পতন হবেই হবেই হবেই। ঠিক ঠিক। এক বেচারি বিয়ে করবে। আগের গ্রামের মানুষ বিয়ে করতে গেলে ঘোড়া নিয়ে যেত। এক মুরব্বীর ঘোড়া আছে, তো বললেন, চাচা আমি বিয়ে করবো, আপনার ঘোড়াটাকে দেওয়া যায়? কেন দেবো না। ছেলেটা খুব মন খারাপ করছে। অদরা রাখতে গিয়ে মসজিদে দোয়া করতেছে, আল্লাহ আমি এত ভালো করে চাইলাম আমার বিয়ের জন্য একটা ঘোড়াটা, একটা দিনের জন্য চাইলাম, আমার মুরব্বী আমাকে দিল না। আল্লাহ তোমার কাছে একটাই দোয়া কর, ঘোড়া যেন মরে। এই দোয়া শেষ, বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে ওর দেখে যে ওর মা কাঁদছে। মা তুমি কাঁদতো কেন? বাবা তোর গরু মরছে। মালকুল মত ঠিকই আসছে, ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কাছে। সম্মানিত ভাই, ফেরাউন জানতো না যে আমার আজকে মরণ হবে। মুসা জানতেন না যে সামনের এই দড়ি আমার জন্য, পানি চিরা আমার জন্য বারবার রাস্তা বানায় দিবে। মুসাও জানতেন না, ওইদিকে ফেরাউনও জানতো না আমার মরণ এই জায়গায় আজকে হবে। সব পরিকল্পনা কার? আজকে বলবেন না কার? আমাদের আস্থার জায়গা তিনি কে? আমার বিশ্বাসের জায়গা তিনি কে? এটাই হলো ঈমান। এটা কি? কি হবে আমার? কি যেন হয়ে গেল? এই হতাশা সৃষ্টি করে শয়তান। এই হতাশাকে সৃষ্টি করে আমার বন্ধুগণ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সময় প্ল্যান করলো আগুনে নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেওয়া হবে, নমরুদের মুখে হাসি, জনগণকে সাথে নিয়ে চরকিতে উঠায় দিয়া ইব্রাহিমকে আগুনে পুড়ে মারা হবে। অপরাধ হলো মূর্তিগুলো তিনি ভেঙ্গেছেন না গড়েছেন? ভেঙ্গেছেন। কিন্তু আমরা তার সন্তান, মূর্তি ভাঙ্গি না, মূর্তি গড়ি। আবার ভুল বুঝবেন, আমি কিন্তু ভাঙতে পেটে বলতেছি না, উল্টা পাল্টা বোঝা যাবে না। আমাদের কথা তো বলতে গেলে খুব সিনসিয়ার হয়ে কথা বলতে হবে। সামনে আমাদের হিন্দু ভাইদের পূজাও তো আছে। আমরা মন্দির পাহারা দেওয়ার জাত, মন্দির ভাঙ্গার জাত আমরা নয়, ঠিক কিনা? এটা ভুল বুঝবেন না। তবে হ্যাঁ, মুসলমান কখনো মূর্তি বানাবে না, মুসলমান কখনো মূর্তি বানাবে না। কিন্তু অন্য ধর্মের মানুষ তারা তাদের ধর্মের কারণে যদি কিছু বানায়, আমরা ওটা নিয়ে কোনো মন্তব্য করতে যাব ভালো বলবো না, মন্দ বলবো না। বলতে গেলে এখানে ঈমান প্রশ্নবিদ্ধ অবশ্যই হবে, কি হবে না? মা দুর্গা বজে শুরু আর উঠে শুরু, এটা আমার বলা দরকার, ঠিক না? বল ফসলের ফলন ভালো হয়েছে, এগুলো বলার দরকার। কোন ধরনের উপাস্যকে, কোন দেবতাকে, কোন দেবীকে আপনাদের গালি দেওয়ার দরকার নেই। যার ধর্ম সে পালন করছে, এরকম দিন রকম বলিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার রক্তের মধ্যে ছিল তাওহীদের গন্ধ, তিনি সহ্য করতে পারলেন না, ভেঙে চুরমার করলেন। প্রশ্ন করা হলো, ইব্রাহিম ভাঙছে কে? ভাঙছে কে? তোদের রব রেখো, ওর কাছে গেছে তো? চুপচাপ। নিজের বাবা সে আবার মূর্তি বানাতো, সেই মূর্তিগুলো বানায়া ঝাঁকাতে করে, ঝুড়িতে করে বাজারে নিয়ে বিক্রিও করতো। মানে রব কেনা বেচা করতো, ওরা ওদের রবকে কেনা বেচা করতো। একদিন বললো, বাবা ইব্রাহিম, আমি তো বুড়ো হয়ে গেছি, তুমি ঝুড়িটা তোমার মাথায় নিয়ে তো বাজারে আসো, এগুলো বিক্রি করতে হবে। মেজাজ কাছে খারাপ হয়ে বলছে, আব্বা আপনি যান। ঝুড়িতে যতটুকু ভর্তি ছিল সবগুলোকে ভেঙে, সবগুলোর মাথাগুলো মটকায় গেছে। মাথা মটকায় দিয়া ঝুড়ি সহ নিয়ে আসলেন বাজারে। যখন সামনে রাখছে, জিব্বাই কামড় দিয়ে বলে, বাজান তুমি এগুলো কাজ করছো, সব তো ভাঙ্গা শেষ, কাঁদবা।
আমার কোনো দোষ নাই। মূর্তি যখন এই ঝুড়ি যখন আমার মাথায় নিলাম তখন থেকে ওদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। কথা বলছে কি শুরু হয়েছে? এমন গ্রামার খাটাইছে, বাপ মনে মনে টের পাচ্ছে, বাজান তুই কি বলতেছিস আমি তো বুঝি। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম 1 মিনিট আগেও জানতেন না ওই আগুন তাকে পড়বে না। আগুনে নিক্ষেপ করা হলো, তাকে বলা হলো বারবার এখনো সময় আছে, তুমি কি করবে বলো। তিনি বলছেন আগুন যিনি বানিয়েছেন সে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জানতেন না তার জন্য রাস্তা তৈরি হবে। ইউনূস আলাইহিস সালাম জানতেন না ওই দরিয়ায় তাকে ফেলে দিলে আবার তিনি মাছের পেট থেকে উদ্ধার হতে আবার তিনি ফিরে আসবেন, তিনি জানতেন না। আইয়ুব আলাইহিস সালাম জানতেন না 18 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে তিনি তার হারানো যৌবন আবার ফিরে পাবেন, তিনি তা নিশ্চয়ই জানতেন না। সাহায্য করেছেন তিনি কে? আল্লাহ। আসতে বলেন না তিনি কে? সে আল্লাহ যে আছেন না নাই? আসতে বলবেন না আছেন না নাই? ইসমাঈল আলাইহিস সালাম জানতেন না সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন তাকে মিনার বাজারে বাবা আল্লাহর পক্ষ থেকে সেই হুকুমটা বাস্তবায়ন করার জন্য যখন সন্তানকে যখন মিনার বাজারে শোয়ায় রাখলেন, চোখ বন্ধ করে ফেললেন, এরপর তাকে জবাহ করবেন। জবাহ করার পর সিদ্ধান্ত তিনি নিয়েছেন কিন্তু তরবারি যে কাটবে না। এটা কি ইসমাঈল জানতেন নাকি? জানতেন না, কিন্তু মাঝখান দিয়ে কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না তিনি কে? সে আল্লাহ যে আছেন না নাই? আল্লাহ তাআলা কোথায় আছেন বলেন? কোথায়? আমার দেশে তো কিছু কিছু বিষয় নিয়ে খুব মারামারি পর্যন্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কোথায় আছেন এটা একটা বিষয়। এরপর রাসূল নূর না মাটি এটা নিয়ে, তারপর মিলাদ কিয়াম নিয়ে কথা, ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে কথা, তারাবির নামাজ, বেতের নামাজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর নেই। আমি কি ভুল বলছি? 5 ওয়াক্ত আগে দরকার না মুনাজাত আগে দরকার? কোন কাজটা আগে দরকার? আমি নাচতে বলা জোরে বলে এগুলো নিয়ে মানামারি দরকার না, আগে 5 ওয়াক্ত নামাজ দরকার। নামাজ পড়ে না 5 ওয়াক্ত, কিন্তু এই তর্কের বাহাসে গিয়ে প্রশ্ন করে, আবার আমাদের একটু প্ল্যান করে আসে, প্রশ্ন করে, প্ল্যান বোঝাই যায় যে প্ল্যান করা প্রশ্ন। রাসূল মাঝে মাঝে বলতেন বেশি প্রশ্ন করো না, বনি ইসরাঈলরা বেশি প্রশ্ন করেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা এখন বেশি প্রশ্নের কাছে যাব না, তর্কে যাব না, ইখতিলাফে যাব না। ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইখতিলাফ করা যাবে না। সবার সবচেয়ে বড় দাবি হলো মুসলমানদেরকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে একত্রিত হতে হবে, একত্রিত হতে হবে, একত্রিত হতে হবে মুসলমান। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মাযহাব নিয়ে বিতর্ক করার সময় এখন নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? কে বুকে হাত বাঁধলো আর কে নাভিতে হাত বাঁধলো? কে আমিন জোরে বললো, কে আমিন আস্তে বললো? কে তারাবির নামাজ 8 রাকাত পড়লো, 20 রাকাত পড়লো? এগুলো আমাদের দেখার বিষয় এখন নয়। আমার বিশ্বাস আগামী 50 বছর পর রাশিয়ার ক্ষমতায় বসবে মুসলমান। গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? বাড়ছে। এটা আশার দিক। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভিতরে এই মত পার্থক্য, ভাই ভাই তত্ত্ব, মুসলমানের ভিতরে সামান্য বিষয় নিয়ে খোলাখুলি, এগুলোর পিছনে মদত যোগাচ্ছে হলো ইহুদি খ্রিস্টান চক্র। ওরা কিন্তু এক, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কুফরি শক্তি সব এক। ওরা কিন্তু পৃথক নয়। যে সময় গোটা দুনিয়ায় এখন প্রতি 4 জনে 1 জন মুসলমান, এবং প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের।
মুসলমানদের হাতে। 56টি মুসলিম রাষ্ট্র। বিশ্বের যদি ধনীর তালিকা করা হয়, কোন কোন ধনীর তালিকায় কোন কোন তালিকায় কোন কোন দেশগুলো সবার আগে, প্রথম 10 ধনী তালিকার দেশ যদি নেওয়া হয়, এর মধ্যে 5-6টা হবে মুসলিম দেশ। কাতার ঘুরে আসলাম, মানুষকে ঘুরে আসলাম। কাতার ছোট্ট একটা দেশ, রাজশাহী আর চাপাই মিলে যে এরিয়া, এই এরিয়ার একটা ছোট্ট ভূখণ্ড হলো কাতার। সেই কাতার এখন গোটা পৃথিবীর 1 নম্বর ধনী রাষ্ট্র। কেন জানেন? আল্লাহ তাআলা তাদেরকে প্রাকৃতিক সম্পদ দিয়ে ধনী বানায় দিয়েছেন। আমাদের সবকিছু আছে না নাই? সবকিছু আছে না নাই? ছিল কি ছিল না? কিন্তু আমরা কি এক আছি? আমরা কি এক আছি? আমরা এক গ্রামে সামান্য বিষয়কে কেন্দ্র করে এক মসজিদের জায়গায় 4 মসজিদ বানায় ফেলছি। মনে এলাকায় নাই? বলবো কথা, বলবো এগুলো কথা বলার দরকার আছে। আমরা বলি রাসূলকে আমরা মহব্বত করি। আচ্ছা, মহব্বত যদি করেন, একটা প্রশ্ন রাখ করা যাবে না। আমি এখানে বলি, এখানে যারা আসছেন অধিকাংশ লোক দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? বলেন। হ্যাঁ, আমার চোখে আমি দেখছি, কিন্তু আপনি কিন্তু সবাইকে দেখছেন না। এখানে ম্যাক্সিমাম বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বিড়ি খাওয়া কোন নবীর সুন্নাত কর? বলো। আমরা শুধু বলি রাসূলকে খুব মহব্বত করি। আমরা কোথায়? সামান্য দাড়ি, যে দাড়ি মেডিকেল সায়েন্স বলছে বারবার কাটলে স্কিন ক্যান্সার হয়, যে দাড়ি কাটলে চোখের জ্যোতি নষ্ট হয়, যে দাড়ি কাটলে পরে আপনি পাগল হয়ে যেতে পারেন। দাড়িটা মেডিকেল সায়েন্সে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল বলেছেন কাসসুশ শারি ওয়া আফুল লিহয়া, মুস্তাকে ছোট করে দাড়িকে ছেড়ে দাও। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাড়ি কাটবেন কেন? দাড়ি কাটা কি মুসলমানদের কোন এটা সংস্কৃতি? মুসলমানদের কোন কালচার? মুসলমান দাড়ি রাখবে না কাটবে? দাড়ি কাটা মুসলমানদের কাজ না অমুসলিমদের কাজ? অমুসলিমদের কাজ। দাড়ি কাটা তারা কাটে, রাসূল কাটেন নাই। আমিও কাটতে যাব, আস্তে কাটতে যাব। শুধু রাসূলের সুন্নাত না, এটা সুন্নাতুল আম্বিয়া। আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত সব নবী দাড়িওয়ালা। আস্তে করে সুবহানাল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। এখন দাড়িওয়ালা নেতা বেশি না মোছওয়ালা নেতা বেশি? আস্তে করে। দাড়িওয়ালা বেশি না মোছওয়ালা বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি নেতৃত্ব আজকে সমাজে রঙে রঙে ঢুকে পড়েছে। বেনামাজি নেতৃত্ব মসজিদেও ঢুকে পড়ছে। মসজিদ কমিটি তো বেনামাজি সভাপতি, শুধু শুক্রবারে আসে, সুদ খায়। সভাপতি সুদখোর, সেক্রেটারি মক্খর, আর ক্যাশিয়ার জেনাকার। কি সুন্দর দিয়েছে না কমিটি ফিলা। খতিব খুতবা দেবে, এখানে খতিবের খুতবা শেষ, হঠাৎ করে একদিন আয়াত পড়তে নিয়ে বলে ফেলছে লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা, চক্রাকারে সুদ খায় না। এই আয়াত বলতে বলতে হঠাৎ করে তার নজরটা চলে গেল সভাপতির চেয়ারে। সভাপতি আমাদের পর ধরে বলে, হুজুর সুদের ব্যাপারে আপনি বলবেন ভালো কথা, আপনি আমার দিকে ছায়া থাকবেন। মুসলমানকে এগুলো শুধু চোখে দেখে বসে থাকার কথা ছিল না? প্রতিবাদ করার দরকার আছে। যে মুসলমান প্রতিবাদ করতে যান না, মুসলমানদের মুনাফিক, সে মুনাফিক। এটা আমার ভাষা নয়, কোরআনের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر
وتؤمنون بالله জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি টিম, এমন একটি কমিউনিটি, এমন একটি দল থাকা দরকার যে দল তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। অসৎ কাজের বাধা দেওয়া একটি ঈমানের কাজ, সৎ কাজের আদেশ দেওয়া একটি ঈমানের কাজ। এই হুকুমটা কে দিয়েছেন? আমাকে আপনাকে। আসতে বলবেন না কে? উচিত ছিল প্রত্যেক মুসলমানকে সচেতন হয়ে ওই সমস্ত বেনামাজি সুদখোর মক্ষ জেলখানা কমিটির লোকদেরকে কমিটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। আমাকে আপনাকে শক্ত হতে হবে, আমাকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। এই হুকুম কোন বান্দা না আল্লাহ? এই হুকুমটা কে দিয়েছেন আর শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের। আল্লাহ আছেন কোথায়? আরশে আজিম। তার এলেম এক জায়গায় না সব জায়গায়? এলেমটা সব জায়গায়। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কিন্তু তার এলেমটা সব জায়গায় আছে। আমি কি দোয়া করে দেব যে দু একজন করে যে ওঠে? কোন অসুবিধা? শেষ কাজ হবে আমাদের কি বলেন তো? শেষ কাজ কি হবে? দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। এখানে দোয়া হবে নাকি? এখানে দোয়া বাড়ি আছে আছে না? কত যে সমস্যা আমার দেশে, বুঝবে? সম্মানিত ভাই, আমি মালয়েশিয়াতে এই কয়েকদিন আগে আমার কিছু প্রোগ্রাম ছিল। কি সুন্দর তাদের শিক্ষার ব্যবস্থা। এমন কোন নাগরিক নাই, 60% মুসলমান সেখানে। ডক্টর আনোয়ার ইব্রাহিম তিনি সম্প্রতি আমেরিকায় গেছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী। আমেরিকায় গিয়ে এক মসজিদে তিনি জোর খুতবা দিচ্ছেন। মালয়েশিয়ার প্রত্যেকটা মুসলিম নাগরিক প্রত্যেক মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে। তাদের শিক্ষার কারিকুলামটা এরকম। আর আমার দেশে মানে মাস্টার্স পাস করেছে, পিএইচডি হলো না, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, যা না পড়ে নামাজি হবে না। যে শিক্ষা না অর্জন করলে নামাজি হয় না, আর সেই শিক্ষা না অর্জন করে সে পিএইচডি হোল্ডার হয়ে গেল। মুসলমান সম্মানিত ভাইরা, আজকে ওযুর ফরজ কয়টা? মাস্টার্স পাস করে জানা না, ওযুর ফরজ 14টা, অঙ্কটা 10টা বেশি হয়েছে। এই হচ্ছে আমাদের মুসলমানদের এলেমের দৌড়। আমরা সবার শিখবো কার বাণী? আসতে বলবেন না কার বাণী? আল্লাহর। এখন তো শিক্ষা ব্যবস্থার চরম দুর্দশা। শিক্ষা নাই তো। আগে শিক্ষক ছাত্রকে মারতো, এখন ছাত্র শিক্ষককে শুধু মারি না। রাজশাহীতে একটা ঘটনা ঘটছে কয়েক বছর আগে, পানিতে চুলায় দেয়। আসেন একটা ঘটনা ঘটছে, সব ধরে কোথায় ফেলে দিছে? পুকুরে ফেলে দিছে। শিক্ষা ব্যবস্থায় শাসন নাই। রাসূলের নির্দেশ, শাসনকে মানে লাঠিটা তোমার পরিবার থেকে কখনো সরায় আনিও না। ওয়াহজুরুহুন্না ওয়াদরিবুহুন্না, আছে না? এই হুকুমগুলো আছে। আজকে শাসন নাই। আগে স্কুল কলেজেও শিক্ষককে দেখলে ছাত্র থরথর করে কাঁপতো, আর এখন ছাত্র শিক্ষককে দেখে কাঁপে না, শিক্ষক ছাত্রকে দেখে কাঁপে। ছাত্র দেখে শিক্ষক থরথর করে কাঁপে। এই হলো শিক্ষার অবস্থা। আর মাদ্রাসার দিকে এসে একটা ছেলে মাদ্রাসার ছাত্র দুষ্টামি করে বলতেছে, হুজুর মাখরাজ তো 17টা জানি, কিন্তু আমরা 18টা বানায় নিয়েছি। কি 18 নম্বর মাখরাজ? সে বলতেছে মানে তার কথা হচ্ছে 18 নম্বর মাখরাজ হচ্ছে ওই আমি হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। মানে ওস্তাদের লাঠির বাড়ি পিঠের উপর পড়িলে 3টা হরফ উচ্চারিত হয়, ও মা গো। বুঝতে মাদ্রাসায় অন্তত কিছু শাসন আছে না নাই? আদবও কিছু আছে না নাই?
ভূত তাড়ানোর জন্য কিছু শাসনের দরকার আছে। মাদ্রাসায় পড়ছো না তুমি? এই যে এখানে দেখছেন মাদ্রাসাটা বুঝতে পারছি, যে মাদ্রাস দরকার নেই সেই মাদ্রাসা বুঝতে পারছি। সম্মানিত ভাই, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আজকে ছাত্রকে শিক্ষকের শাসন করে, আবার শিক্ষক ছাত্রের কিছু বাপ মা আছে এসে আবার চোখ রান্নায় বলে আপনি আমার ছেলেকে বলেন কেন? আছে নাকি? আছে না নাই? খুব দরদ দেখা। তুমি বাপ তোমার ছেলেকে মানো না, শাসন করো না। শাসন ছাড়া, শাসন তো তারই করা মানায় যার মধ্যে সোহাগ কাজ করে। সোহাগের সাথে শাসনের দরকারও আছে না নাই? রাসূল বলেছেন 7 বছরে নামাজের তাকিদ দাও, 10 বছরে যদি লাঠি নামাজ না পড়ে বিনা আসা লাঠি দিয়ে একটু তাকে ভয় দেখাও, তাকে শাসন করো, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাগুলো তো মনে রাগ করতেছেন আপনারা? রাসূলের জীবন নিয়ে তো কথা বলছি, ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছি আস্তে আস্তে। সূরা আহজাব আমার আপনার জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আছেন কোথায় বলেন তো? আরশ আসমানে কয় মাইল দূরে? কেউ কি যেতে পারবেন দুনিয়া থেকে কোনো ফ্লাইটে? সম্ভব? প্রথম তারকাই তো আমরা পারলাম না, কাছের তারকা শেষ, মিস 1,15,000 বছর এ পর্যন্ত হয়েছে। কেমনে যাবেন আপনি? আল্লাহ তাআলা কত দূরে? এই মহাশূন্য পার হয়ে আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এই সবগুলো পেরিয়ে সিদরাতুল মুনতাহা, এরপর আর-রহমান আলাল আরশে ইস্তাওয়া। আর সাজিনে সমাসীন আছেন। আল্লাহ বলছেন বান্দারে যদি আমার সঙ্গে তোমার মুহাব্বত যদি গভীর হয়ে যায় বান্দা তুমি জেনে রেখে দিও তোমার জান্নাতও রেখেছেন আর সাজিনের পাশাপাশি। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে হলে কার ফ্লাইটে চড়তে হবে? আসতে বলবেন না কার ফ্লাইট? আল্লাহর ফ্লাইটে চড়তে হবে। আল্লাহ বলবেন বান্দা শোনো, ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। বান্দারে আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। বান্দা আজকে তোমাকে কেউ বাধা দেবে না। জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা ঈমানদার বান্দার জন্য। আল্লাহ বলছেন বান্দা শোনো, বেশি আমল লাগবে না, সব আমল করে আসো, আমি তোমাকে এক নম্বরে জান্নাতের ওয়ারিস বানায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ঈমান পাকা করার জন্য সূরা মুমিনুন দিয়েছেন, আবার মুনাফিক যেন না হয় সূরা মুনাফিকুন একটা সূরা নাযিল করে দিয়েছেন। বান্দা মুনাফিকের সমস্ত আচরণ থেকে নিজেকে পরহেজ রেখে ঈমানদারের গুণগুলো অর্জন করো। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। যে সমস্ত মুমিনরা এক নম্বর কাজ নামাজটাকে সলিডভাবে আদায় করবে, খুশুর সঙ্গে যারা আদায় করবে। নাম্বার 2 হলো জিহ্বাকে যারা বিশ্রাম দেবে, জিহ্বাকে যারা নড়াচড়া কম করাবে, জিহ্বার কাজ যারা কম রাখবে, মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে, গীবত করবে না। গীবত করা হলো বান্দার হক নষ্ট করা, গীবত করা হলো বান্দার হককে নষ্ট করে ফেলা, বুহতান বান্দার হক নষ্ট করা। আমার বন্ধুগণ, গীবতের চর্চা করা মানে নিজের আমলটাকে, যারা গীবত করছেন তার আমলনামা, তার আমলনামায় নিজের আমলগুলোকে ট্রান্সফার করে দেওয়া, বিকাশ করে দেওয়া। এই জন্য আমার ভাইয়েরা, বান্দার কোনো হক নষ্ট করবো না, জিহ্বার লাগামটাকে ধরবো। চুপ থাকা হলো সোনার মতো, কথা বলো উত্তম কথা বলো হলো সোনার মতো, চুপ থাকা হলো মুক্তরে দানার মতো। যেরকম আল্লাহু আকবার। কথা না বলাই হলো, কথা খুবই কম বলতে হবে। আমার নবীজি দীর্ঘ সময় লং টাইম চুপ থাকতেন, কথা বলতেন, লং টাইম চুপ থাকতেন।
যখন কথা বলতেন, যতটুকু কথা বলতেন সেটাই দামি কথা বলতেন, অনর্থক কোনো কথা তিনি বলতেন না। তার জীবনে এমন কোনো রেকর্ড নাই। রাসূল বলেছেন যে বান্দার চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে, যে বান্দার চুপ থাকবে সে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আজকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন স্টল গড়ে উঠেছে, চৌরাস্তার মোড়, ত্রিমোহনীর মোড়, চায়ের দোকান আছে না নাই? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে কোন কোরআন শরীফ পড়ে।